আল্লাহর পরে বাবা মা, এই কথা কি ঠিক নাকি আল্লাহর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বাবা মা, এই কথাটি ঠিক? সুবহানাল্লাহ। বলেছেন যে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে স্ত্রীকে বোন বলে সম্বোধন করা জায়েজ কি? আসসালামু আলাইকুম সাহেব, কবরে মহিলাদের লাশ যদি মাহরাম ছাড়া অন্য পুরুষ মানুষ লাশ নামায় তাহলে কি মৃত মহিলার কোনো অজু ভঙ্গ হয়? বিয়ে পরবর্তী যেসব উৎসবের রীতি কোথায় আছে বর্তমান সমাজে প্রচলিত নিয়মিত ধর্মপান অনেকের ক্ষেত্রে মেনে চলা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়ে, যেমন বিয়েতে আকিকায় ভালো মানের দামি উপঢৌকন, ছেলে অথবা মেয়ের শ্বশুরবাড়িতে জ্যৈষ্ঠ মাসে গাড়ি ভর্তি ইত্যকার পিঠা, নতুন জামাই বউকে, নতুন ভূমিষ্ঠ শিশুকে মোটা অঙ্কের হাদিয়া, কাপড় প্রদান ইত্যাদি। এগুলো তাদের আকাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী উদ্দেশ্য হাসিল না হয় তাহলে আত্মীয়তার মান কম হয়, পারিপার্শ্বিকভাবে সমালোচনার মুখোমুখি হতে হয়। এগুলো কেন করবেন? প্রিয় ভাইয়েরা, প্রস্রাব করার পর ফোটা প্রস্রাব পড়ে কিন্তু ডাক্তার দেখেছে তারপরেও কমে নেই, আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি প্রত্যেক সলাতের আগে অজু করেন, প্রত্যেক সলাতের আগে অজু করবেন। অজু করে আপনার পেশাবের জায়গায় আলাদা একটি টিস্যু অথবা একটা কাপড় ব্যবহার করবেন। এরপরে আপনি সালাত, এর মধ্যে পেশাব পড়তে থাকুক, তাতে কোনো সমস্যা নেই, যেন আপনার গায়ে বা আপনার জামা কাপড়ে যেন না লাগে। এরপর আপনার সালাত শেষ, আপনি আবার যখন নামাজ আদায় করবেন তখন আগের উজু দিয়ে পড়বেন না, আবার নতুন করে আপনি উজু করে নেবেন। এতে আপনার সালাত হয়ে যাবে, কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ সালাত আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর পরে বাবা মা, এই কথা কি ঠিক নাকি আল্লাহর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বাবা মা, এই কথাটি ঠিক? সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল, এটি হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঈমান, এবং ঈমানের তো দ্বিতীয় অংশ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করা ফরজ সকল ক্ষেত্রে, সেটা আপনার পছন্দ হোক বা পছন্দ না হোক। কিন্তু পিতামাতার আনুগত্য কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ, সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য ভেতরে কেবলমাত্র পিতামাতার আনুগত্য করা যায়, তার বাইরে করা যায় না। ফলে আল্লাহ এবং আল্লাহর রাসূল হচ্ছেন সবার আগে, আল্লাহ তারপর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইসলামের প্রতি পিতামাতার চেয়ে বেশি ভালোবাসা না থাকলে তো ব্যক্তি মুসলমানই হয় না, মুমিনই হয় না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবীরা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা বলেন, রাসূল ইসলাম মানুষের কাছে, মুসলমানদের কাছে তাদের নিজেদের জীবনের চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। ফলে এবং তার স্ত্রীরা তোমাদের মা, আমাদের মা। ফলশ্রুতি যেটি, যে পিতামাতার চেয়ে আল্লাহর রাসূল হচ্ছেন আমাদের কাছে, মানে এর কোনো পরিমাপ নাই যে কত বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ তার কারণে আমরা মুসলিম, তার কারণেই, তার বাইরে আমরা মুসলিম না। কেবল আল্লাহর প্রতি কেউ যদি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান না আনে, এই ব্যক্তি যদি 1000 কোটি বছর বেঁচে থাকে, 1000 কোটি বছর ইবাদত করে, তাইলেও তার জান্নাত নাই, তার জাহান্নাম তার জন্য অবধারিত। যদি আল্লাহ রাসূলের প্রতি তার বিশ্বাস ঠিক না থাকে। বিশ্বাসের অনেক নীতিগীতি আছে। কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানলো, তাকে সর্বশেষ নবী হিসেবে মানলো না, এই ব্যক্তিও মুসলমান না, এবং এই ব্যক্তির জন্য জান্নাত নিষিদ্ধ, তার জন্য জাহান্নাম ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, রাসূল বলেছেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী আসবে না। এই যে আরও অনেক ইস্যু আছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আল্লাহর পরে রাসূল, ঠিক এভাবে আমরা বলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার রাসূলকে তার মেসেঞ্জার হিসেবে, তার বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন, সেই জন্য আমরা সেভাবে আমাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। প্রস্রাব কাপড়ে লাগে তাইলে কি বারবার কাপড় পাল্টাতে হবে? জি, পেশাব কাপড়ে লাগলে তো কাপড় চেঞ্জ করবেনই। আপনি প্রতিবার সালাত আদায় করার আগে আপনি কাপড় চেঞ্জ করে নেবেন সালাতের জন্য, অন্যথায় আপনি সেই কাপড় পরে থাকতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সাহেব, কবরে মহিলাদের লাশ যদি মাহরাম ছাড়া অন্য পুরুষ মানুষ লাশ নামায় তাহলে কি মৃত মহিলার কোনো অজু ভঙ্গ হয় বা লাশ কবরে নামাতে পারবে? অজু আসলো কোথেকে? তিনি আবার অজু করলেন, মানুষ তো মারাই গেছে, মারা যাওয়ার পরে আবার অজু আসলো নতুন করে কোথেকে? তো সেটা অজু ভঙ্গের ইস্যু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা যখন মারা যান, বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা যখন মারা যান তখন তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে গত রাতে তার স্ত্রীর সাথে মিলিত হয়নি? একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন যে তুমি তাহলে কবরে নামো এবং আমার কন্যার লাশটি তুমি কবরে রাখো। তো ফলে এখানে আমরা বুঝতে পারছি যে অন্য কোনো পুরুষ যদি সেটা হয় তাহলে তাতে জায়েজ আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে ওলামায়ে কেরাম বলেছেন এটা কেবল মাহরামরাই এই কাজটি করবেন, গায়রে মাহরামরা এই কাজটি করবেন না ইনশাআল্লাহ। হাজব্যান্ড বেনামাজি হলে কি করণীয়? আর সাথে সংসার করা যাবে? হ্যাঁ, স্বামী যদি বেনামাজি হয় তাহলে তাকে আপনি নামাজি করার জন্য আপনি চেষ্টা করবেন, আপনি তাকে নাসিহা করবেন, তাকে ভালোবাসবেন, তাকে দিনের কথা বলবেন, আলেমদের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মানে এটা তো নিজে নিয়ে যাওয়ার প্রয়োজন, এখন তো সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যায়, তার সাথে পরিচয় করিয়ে দেবেন, দিনই বই তাকে গিফট করবেন, তার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার সেবা শুশ্রূষা বেশি করে তাকে দিনের প্রতি একটু বেশি আপ্লুত করার চেষ্টা
চেষ্টা আপনি করবেন। হাদিসে এরকম অনেক প্রমাণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আমরা বলবো যে প্রিয় বোন, আপনি সেটি করার চেষ্টা করুন। অবশ্যই তিনি যদি না মারেন, তাইলে ওলামায়ে কেরামের কারো কারো ফতোয়া হচ্ছে যে প্রয়োজনে এরকম স্বামীকে পরিত্যাগও আপনি করতে পারবেন। বিয়ে পরবর্তী যেসব উৎসবের রীতি কোথায় আছে বর্তমান সমাজে প্রচলিত, তা নির্মিত ধর্মপ্রাণ অনেকের ক্ষেত্রে মেনে চলা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়ে। যেমন বিয়েতে আকিকায় ভালো মানের দামি উপঢৌকন, ছেলে অথবা মেয়ের শ্বশুরবাড়িতে জ্যৈষ্ঠ মাসে গাড়ি ভর্তি ইত্যকার পিঠা, নতুন জামাই বউকে, নতুন ভূমিষ্ঠ শিশুকে মোটা অঙ্কের হাদিয়া, কাপড় প্রদান ইত্যাদি। এগুলো তাদের আকাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী উদ্দেশ্য হাসিল না হয়, তাহলে আত্মীয়তার মান কম হয়, পারিপার্শ্বিকভাবে সমালোচনার মুখোমুখি হতে হয়। এগুলো কেন করবেন? প্রিয় ভাইয়েরা, দেখুন, ভেরি আনফর্চুনেটলি এটি তৈরি হয়ে গিয়েছে সমাজে, কিন্তু আপনাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আপনাদেরকে স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। আপনারা যারা দিনকে সঠিকভাবে বুঝেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা কিন্তু এখানে একটা পরিবর্তন তৈরি করতে হবে। আপনার সন্তানের বিয়েতে আপনি বড় করে লিখে দিন প্লে কার্ডে, এখানে কোনো হাদিয়া গিফট গ্রহণ করা হয় না। আপনি আকিকার আবার নতুন করে, আকিকার জন্য আবার নতুন করে প্রোগ্রাম আসলো কোত্থেকে? এই প্রোগ্রাম আবার কে আবিষ্কার করলো? আকিকার মাংস তো এমনি বন্টন করে দেওয়া লাগে, তো এখানে আবার এই আবিষ্কার কে করলো? বিয়ের ক্ষেত্রে যেটা বললাম, এটি আপনি লিখে দিন। এই কালচার আপনারা নতুন করে তৈরি করুন, তাইলে দেখবেন যে ইনশাআল্লাহ সমাজে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর এগুলো একান্তই এক ধরনের নিম্ন মানসিকতা, এটি একটা ব্যাড কালচার। এগুলো অন্যদের কাছ থেকে আমদানি করে এই কালচার। এই আমদানি করা কালচার থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখা দরকার। আমরা এগুলোর ধারি না। বলেছেন যে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে স্ত্রীকে বোন বলে সম্বোধন করা জায়েজ কি? না। আপনি স্ত্রীকে বোন কেন বলবেন? আপনার কি আর বোন আর কেউ নাই? স্ত্রী তো আপনার স্ত্রী। আপনি স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাউকে বোন বলে ডেকেছেন, ইয়া উখতি, এরকম কোন রেকর্ড পৃথিবীতে কেউ দেখাতে পারবে? নো, এটি কখনোই দেখাতে পারে। তাহলে আপনি বোন কেন বলতে যাবেন? আপনার তো বোন অন্যান্য আছে, আপনি ইউ আর কনফিউজিং দি পিপল। এগুলো আপনারা করবেন না। আপনাদের ভালোবাসার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করুন। সেটা হলো যে রাসূল ইসলাম যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুমায়রা তিনি বলতেন, তাই না? আপনি এরকম কিছু শব্দ আপনার স্ত্রীর জন্য আপনি ব্যবহার করতে পারেন। সুইট হার্ট, মাই ডার্লিং, মাই ডিয়ার, এগুলো প্রিয়তমা, এরকম কত লাভিং ওয়ার্ড আছে, ইউ ক্যান ইউজ দোজ ওয়ার্ড, সেগুলো ব্যবহার করুন। স্বামীকে ভাইয়া বলে বা স্ত্রীকে আপু বলে ডাকা যাবে। দেখুন, একই কথা। স্বামীকে আপনি ভাইয়া কেন বলেন? আপনার কি ভাইয়ার অভাব আছে নাকি? আপনার সেই ভাইয়াদেরকে ভাইয়া ডাকুন। স্বামী তো স্বামী, তাকে সুন্দর শব্দ চয়ন করুন, ভালোবাসার শব্দ সেখানে ব্যবহার করুন। এগুলোই আপনাদের কাজ, এগুলো আপনাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করুন এবং দিন অনুসারে চলার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বোন বলেছেন, এটা একটা প্রেক্ষাপট। এবং আপনি জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুখারী হাদিস অনুসারে তিনি তিনটি মিথ্যা বলেছেন বলে তিনি কিয়ামতের দিন সুপারিশ করতে তিনি ভয় পাবেন। তোমাদের একটি হলো যে তার স্ত্রীকে তিনি বোন বলেছেন, এটা বলে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। এই যে আমরা যে কথা বলেছিলাম যে এটি করা ঠিক না, কারণ তিনি তো রিয়েলি ইজ নট ইউর সিস্টার, শি ইজ ইউর ওয়াইফ and he is not your ভাইয়া ব্রাদার, he is your husband। অতএব সেই রিলেশন আল্লাহ এবং আল্লাহ রাসূল যে রিলেশন দেখেছেন বলেছেন, সেই রিলেশনই আমাদের মেনটেন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।